কান্না এখানে আছে, কান্না। বাপ বলতেছে, হুজুর জানা ছিল না বুড়া বয়সে আমাকে আমার ছেলের ঘরেই চাকর হইতে হবে, এটা আমার জানা ছিল না। মনে হয় বোঝেন নাই। ছেলে মা বাবাকে আমেরিকাতে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া, কেননা ছেলেও চাকরি করে, পুত্রবধূও চাকরি করে। বাচ্চাগুলা কে দেখবে? চিলড্রেন কেয়ারে রাখলে প্রতি মাসে ডলার গুনতে হবে। মা বাবাকে আমেরিকা দেখায় নিয়ে গেছে, তোমরা আমেরিকাতে থাকবে, উন্নত জায়গায় থাকবে। তারাও ভাবছে যে আমেরিকা মোটামুটি জান্নাতের গেটের কাছে আর কি, পরেই নাইলে জান্নাতে ঢুকা যাবো। কিন্তু যাওয়ার পরে ছেলে আর ছেলের বউ পরামর্শ করে বসে, আমরা তো দুইজনই কাজে যাই, বাচ্চাগুলা তোমরা দেখো, ঘরটা গুছায়া রাখো, খানাটা রেডি করে রাখো, কাপড় চোপড় গুলা ধুয়া রাখো। কেননা দুইজনের একজনও দিনদার না। এখন বাপ কাঁদে, মা কাঁদে যে আমাদের জানা ছিল না যে এই বুড়া বয়সে ছেলের ঘরেই আমাকে চাকর হইতে হবে। সত্য তো? দেখবেন আমার সাথে? চলেন দেখায় দিব 2-4 ডজন, 2-400, 2-1000। তাহলে সুখের আশায় তো ওইখানেই গেল, ওইখানেও তো সুখ নাই। এই জন্য আমেরিকাতে ছুটির দিনকে ছুটির দিন বলে না বাঙালিরা, ওরা বলে এটাকে ফ্যামিলি ডে। আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাও পুরা দেয় না। শনিবার দিনও কাজ করে, রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে। তো ওইখানে যেহেতু সুখ পেল না, এত উন্নত দেশে গেল। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, যে নিজেকে মানুষ ভাবে, যাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, আর সে নিজেকে মুসলমান বলে, আর যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, আর সে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে। রব্বে কাবার কসম, সব কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায়, রূপা দিয়েও হয়ে যায়, এর চেয়ে দামি পদার্থ দিয়েও হয়ে যায় এই ছোট জীবনটায়, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত, নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না। আজকে দেখাইলে আমি দেখাইতে পারি, 70% দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% কার কাছে? বিশ্বাস হয় না? না, মনে হয় ওনার হয় না। 70% কার কাছে? দেখেন, গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, এরকম যা দেখবেন 70%। আজকে মুসলমানের 60টা দেশ, কয়টা? সংখ্যায় 250 কোটি। কত? 4টা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। বুঝা গেল এই 4 দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছেও নাই, সোনার রিজার্ভ ওর কাছেও নাই। তাইলে ওর টাকা সবচেয়ে বড় হতো। যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ
250 কোটি আমরা, ঠিক না? এতটুক বুঝে আসলো? 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোনো বাড়ি আছে দামি? সুন্দর, ব্যয়বহুল? ইংল্যান্ডের রানী 4 দেশের রানী। কয় দেশের? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেই 4 দেশের রানী কিন্তু আপনি দেখেন। কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা, ওটা তো 400 কামরা নাই। কিন্তু ওনার পাশেই ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে, ওটাতে 400 কামরা। হতো কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন? এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে, 1 বৎসর 3 মাস হইতে চলল। এ হয়ে যাবে 7 তারিখে 1 বৎসর 3 মাস হবে। 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে। 60 দেশের প্রতিনিধিরা ছিল, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশের কর্ণধার, মুসলমান দেশের রাজা বাদশাহ, মুসলমান দেশের কি বলে এটাকে নেতৃবৃন্দু। কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, এর বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তাইলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি? এটাকে কি আপনি দুর্দশা বলবেন না? অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীতও দেখা আসতেছি, সামনেও হয়তো দেখব, ওনা আমাদের সাথে খুব পারে, ঠিক না? খুব আমাদের সাথে এমন ভাব দেখায় যে ওনাদের কার্ড দিলে আজরাইলও পিছে চলে যাবে, কবরে দিলে মনে হয় ওইখানেও প্রশ্ন উত্তর হবে না। কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে, ঠিক না? আমাদের সাথে ভাব নেয়। কিন্তু কই জাতিসংঘে তো 60 দেশ মিলা ভাব নিতে পারলো না, ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এইখান থেকে পাশ করে যাব, আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ, আমরা লেনদেনই করব না, আমরা আপোষে লেনদেন করে চলবো, তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না, আমরা আমাদের আপোষে 60 দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো, তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না। এটা তো বলে আসতে পারলো না। কি কারণ? কি কারণ? এটাই, আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো। আপনাকে বানাইলো আল্লাহ, অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের, আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন তো এটা বলে না। কোরআন তো বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছ যদি ভাবে যে আমিও আধুনিক হব, চিরাচরিত নীতি রীতি তো হইল যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হইয়া দেখাবো, আজকের থেকে আমি পানিতে থাকবো না, তো সে যেরকম কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবে আমিও আধুনিক হব, তাইলে কোরআন ইঙ্গিত দেয় লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা পুরস্কারের উপযোগী হব। আজকে একটা জিনিস চিন্তা করার বিষয়, কোরআন হাদিস যদি দেখি তাইলে সমগ্র অঙ্গীকার ছিল আমাদের সাথে। কিন্তু বাস্তবে যদি দেখি তাহলে দেখা যায় সব আছে, যা চাই
তা একটাও নাই, সব আছে। আজকে মুসলমানের বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, সবার ঘরেই ফার্নিচারে সাজানো আছে, আসবাবপত্র আছে, প্রসাধনী আছে, কাপড় আছে, চোপড় আছে, সব কিছু আছে। কিন্তু এই ছোট জীবনটায় যা চায়, এই ছোট জীবনটায় মানুষ কিছু চায়। ছোট জীবনটা বোঝেন তো? এই দুনিয়ার ৬০-৭০ বৎসরের জীবনে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চাদের কথা ভিন্ন, সে তো বাচ্চা। পাগলের কথা ভিন্ন, সে তো পাগল। অবুঝের কথা ভিন্ন, তার তো বুঝি নাই। এই ৩ শ্রেণী বাদ দিলে সবাই যা চায় সবকিছু কিন্তু আছে, কিন্তু যা চায় তা নাই। সব কিছু গড়ল যেই জিনিসের আশায়, যেই ছোট জীবনটায় একটু সুখে থাকবে, একটু শান্তিতে থাকবে, এটার আশাই কিন্তু এত কিছু গড়া। কিন্তু সব আছে, কিন্তু যেটা চাইতেছে ওটা নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না। সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল কম বেশি সব সবার ঘরে আছে, কিন্তু তারপরও সুখ নাই, তারপরও কি নাই, শান্তি নাই, তারপরও মিল নাই, তারপরও মহব্বত নাই, তারপরও সহযোগিতা নাই, তারপরও দেখা যাবে সহানুভূতি নাই। কিন্তু এইগুলার আশাই কিন্তু সবকিছু করা হলো, এইগুলার আশাই কিন্তু সমস্ত কিছু করা হইল। কিন্তু জিনিস তো সব মিলল, সবকিছু সবাই মিলল বটে, কম হোক বেশি হোক মিলল, কিন্তু আসলে যার আশায় করা হইল ওটা মিলল না। মনে হয় এখনো বুঝাইতে পারি না। মানুষ একা থাকে, একাত্ম জীবন জানি কেমন কেমন লাগে, ঠিক না? তো ভাবে বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে, ঠিক না? বিয়ে করলো, ঠিক না? একাত্ম দূর হইল, কিন্তু যার জন্য করলো ওটা তো আর হইল না, হইল আরো ঝামেলা বাড়লো, ঠিক না? ভাবলো 2 জন, এই জন্য মনে হয় সমস্যা। বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হয়ে যাবে, হইল বাচ্চা কাচ্চা, ঝামেলা বাড়লো না, বাড়লো না। এটাই বুঝাইতে চাইতেছি আমি, যে আজকে আমাদের কাছে সব কিছু আছে, সব কিছু অর্জন করলাম যেই জিনিসটাকে লক্ষ্যবস্তু বানায়া, যে এই ছোট জীবনটায় আমি সুখে থাকব, শান্তিতে থাকব, একটু ভালোভাবে থাকব। কিন্তু আসলে তো ওইটা হইল না, ওটা কারো কাছে নাই। যার কাছে হাজারো কোটি আছে ওর কাছেও নাই, যার কাছে কুরের ঘর ওর কাছেও নাই। যেই সুখের আশায় দুনিয়াতে বস্তু অর্জিত হইল, যেই বস্তু অর্জিত হলে ভাবলো ভাড়া থাকি, ছোটখাটো একটা বাড়ি হইলে সুখ হবে,
কিন্তু দেখেন বাড়ি হইল, কেন এই জায়গাগুলো সব আমরা খালি দেখছি। আমরা বড় হয়েছি তো ঢাকা শহরে, মনে আছে এদিক দিয়ে রোডই ছিল না, রোড তো ছিল ডেমরা দিয়া। চিটাং থেকে ঢাকা ঢুকার রোড ছিল রানীমহল হইয়া ডেমরা দিয়া। এই রোডটা তো এরশাদ সরকার বানাইছেন সোজা। এটা তো বিল ছিল, তো যেটা বুঝাইতেছিলাম, ভাবলো ভাড়া থাকে একটা বাড়ির মালিক হইলে হয়তো ঠিক হবে, কিন্তু বাড়ি তো হইল কিন্তু সুখ তো হইল না। এটাই বুঝাইতে চাইতেছি অল্প সময়, যে কেন হইল না। সব তো হইল, কিন্তু আমি যেটা চাইতেছি এটা হইল না। সুখ হইল না, শান্তি হইল না, জোর হইল না, মিল হইল না, মহব্বত হইল না, ভালোবাসা হইল না, সহানুভূতি হইল না, সহমর্মিতা হইল না, সাহায্য সহযোগিতা হইল না। কেন? সবই তো হইল। ডেভেলপার তো ডেভেলপ করলো, কিন্তু আমার জমিনটা ডেভেলপ হইল, আমার জীবনটা তো ডেভেলপ হইল না। মনে হয় বুঝাইতে পারি না। আপনার জমিনটা খালি পড়া ছিল, ডেভেলপার আয়া ডেভেলপ করলো, 20 তলা বানায় দিল, লিফট লাগায় দিল, অ্যাক্সেলেটার সিঁড়ি লাগায় দিল, হ্যাঁ টাইলস লাগানো ফ্ল্যাট দিয়া দিল, কিন্তু আপনার জীবনটা তো ডেভেলপ হইল না, জায়গাটা তো ডেভেলপ হইল। কারণ কি? বলুক যে আমার জীবনটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, যার বাড়িটা ডেভেলপার ডেভেলপ করলো ও বলুক যে আমার জীবনটাও ডেভেলপ হয়ে গেছে। পারবে বলতে? যেগুলো আমি দেখাইলাম ওই দিক দিয়ে পারবে বলতে যে জমিনটা ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার জীবনের সুখেও ডেভেলপ হয়েছে, শান্তিতেও ডেভেলপ হয়েছে, ঘরের জোর মিল মহব্বতও ডেভেলপ হয়েছে, সহযোগিতা এবং সহমর্মিতাও ডেভেলপ হয়েছে। জমি ডেভেলপ হইতে পারে মানিয়ান, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়, প্রথমত আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়। মানুষ আপনি নিজের ইচ্ছায় হন নাই, আল্লাহর সদ ইচ্ছায় আপনি মানুষ। বিদায় আপনি জানেন না মানুষ হিসাব হওয়ার কারণে আপনার জন্য কি কি লাগলো, এটা আপনি কোনোদিন ভাবেন না, আমিও ভাবি না যে মানুষ হইতে যে কি কি লাগলো। একটা বিল্ডিং হইতে হইলে অনেক কিছু লাগে, একটা প্রোগ্রাম করতে হইলে অনেক কিছু লাগে। আপনি যে মানুষ হইলেন কি কি লাগলো, এটা আপনি কোনোদিন ভাবেন নাই। জ্যাকেটটা আমি খুলতে চাইতেছিলাম, এতটুক ভাবি, এতটুক বুঝি যে আমি আমার ইচ্ছায় মানুষ না, আল্লাহর ইচ্ছায় মানুষ। এতটুকু আপনি ভাবতে পারেন যে সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন, কাফ আর নুন। সূরা ইয়াসিনের শেষে দেখেন লেখা আছে ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন। কুন ওইখানে দুটা অক্ষর কাফ নুন মিলানো, দুই অক্ষরের সব সৃষ্টি তৈরি, কিন্তু আপনাকে দুই অক্ষর লাগান নাই, কুদরতি হাত লাগাইছেন। এইবার বোঝেন মানুষ হিসাবে অস্তিত্ব হওয়ার ব্যাপারে আপনার ভিতরে কি লাগছে। দুই অক্ষর লাগে নাই, কুদরতি, আরে বলেন না, আল্লাহর কুদরতি হাত লাগছে। আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে পার্থক্য করতে পারবেন। কুদরতি হাত লাগছে,
সমগ্র সৃষ্টি তৈরি করতে 6 দিন লাগছে, 6 আইয়াম। আর আপনাকে তৈরি করতে 10 মাস সময় লাগছে। এবার আপনি বোঝেন এই দুইটা দিয়ে আপনার ভিতরে কি লাগছে। তো মানুষ হিসাবে আপনাকে অস্তিত্ব দিছে। দ্বিতীয়, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিছে। কারণ আছে, আজকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা আমাদের কাছে নাই। না থাকার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের সব কিছু বিজাতিদের বা অন্যের আদর্শে আদর্শবান। কেননা ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা কতটুক আমার লাগবে, এটা আমার ভিতরে না থাকার কারণে, এই জন্য হাদিসে আছে একটা সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম, তোমাদের ভিতর থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা বাড়ি করে নিয়ে নেওয়া হবে। তখন তুমি ইসলামকে লাইক করবে না, মুসলমান হবে। আজকে যেরকম দেখেন যুবকদেরকে চুল কাটে নেটে দেখা, ও ইসলামকে লাইক করে না। আমার সমাজের 99% মানুষকে দেখেন ইসলাম লাইক করে না, ইসলামকে পছন্দ করে না। না ভেষ, না বুসা, না খাওয়া, না লওয়া, না চলা, না ফিরা। কিন্তু হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করে যে আমি মুসলমান। আলহামদুলিল্লাহ, এটাও অনেক কিছু। স্বীকার না করলে কি করতাম? করার কিছু ছিল না। কেননা আল্লাহ তো সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বাধ্য করেন নাই। আল্লাহ যদি বাধ্য করতেন সমগ্র সৃষ্টির মতো, তাহলে আপনার আর আমার কারো আল্লাহর বিরুদ্ধে চলার ক্ষমতা হইতো না। কেননা সবচেয়ে মোটা মোটা জিনিস দেখাইতেছি। আপনি ডেলি অক্সিজেন নেন কার? আপনি যদি বিজ্ঞান দিয়া দেখেন, তাইলে এই সমস্ত এলাকার ভিতরে অক্সিজেন যে মানুষ পায়, এটা বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞান দিয়া যাচাই করলে বিজ্ঞানও আশ্চর্য হবে যে এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কই থেকে। না না, বিজ্ঞান দিয়া দেখতে, যদি আপনি বিজ্ঞানের আলো দিয়া দেখেন, চোখ দিয়া দেখেন, তাহলে এই যে বাংলাদেশের ঢাকা শহরে গিঞ্জি এলাকা আছে, গিঞ্জি বোঝেন তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ঘনবসতি এলাকা। আবার পানির নিষ্কাশনের ঠিক নাই, কি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কি করে? অথচ আপনি দেখবেন ঢাকা শহরে 2020-এর গবেষণা, 2020-এর গবেষণা যখন বিলকুল করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75 ছিল, কিন্তু গুলশান আলাদের শরীরে 65 ছিল। আপনি এখন নেটে সার্চ দেন, পাবেন। অথচ গুলশান কত উন্নত। গুলশান, ধানমন্ডি, বনানী কত উন্নত। গুলশানে থাকি শুনলেই মানুষের চক্ষু কপালে ওঠে, ঠিক না? গুলশান, অথচ ওদের অ্যান্টিবডি কম, আর বস্তিওয়ালার অ্যান্টিবডি বেশি। এটা কে করলো? আপনার এখানে খুঁজলেও অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে, কিন্তু বিজ্ঞানের চোখ দিয়া তালাশ করলে বিজ্ঞান বলবে এখানে তো অক্সিজেনই পাওয়ার কথা না। এইখানে অক্সিজেন পায় কি করে?
আপনি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, 1 টাকা যদি পার লিটার হইতো তাহলে তো ডেলি 550 টাকা পে করতে হইতো। আপনি যে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 1 পয়সা পার শ্বাস হইলে ডেলি 1600 টাকা পে করতে হইতো। আপনার কিডনিকে যে ডেলি আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন, পার বার যদি 100 টাকা হইতো তাহলে আপনাকে ডেলি 3600 টাকা পে করতে হইতো। এইখানেই তো 5750 টাকা ডেলি দিতে হতো। আল্লাহ তো বাধ্য করেন নাই। বাধ্য যদি করতেন তাইলে আপনি আল্লাহর বিরুদ্ধে চলবে, এটা ইম্পসিবল ছিল। কেননা আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এজন্য আমাদেরকে আল্লাহ বুঝান। আল্লাহ সবাইকে কিতাব দিয়া বুঝাইছেন। কি দিয়া? সব উম্মতকে কিতাব দিয়া বুঝাইছেন। আপনাকে কিন্তু কালাম দিয়া বুঝাইতেছেন। কালাম বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা বুঝাইতেছে। সবাইকে কিতাব দিয়া বুঝাইছে, কিতাব দিয়া। কিতাব ছেড়া দিছে, বলছে এটা পয়রা বুঝালো। আর কালাম কি বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা আপনাকে আমাকে বুঝাইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করবো না, যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা এই ছোট জীবনটায় যা কিছু চাই, মানুষ এই ছোট জীবনটায় যা কিছু চায়, একটু সুখে থাকতে চায়, একটু শান্তিতে থাকতে চায়, একটু মাথা উঁচা করে থাকতে চায়। কিন্তু এটা থাকার জন্য তো সব কিছু আছে, মানি আমি, আমাদের কাছে কমও বেশি সব কিছু আছে। 50 বছর পিছে তাকাইলে, 50 বছর পিছে যদি তাকাই, তাইলে এই দুনিয়া এলাকায় শুধু ধান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না। আমি 50 বছর আগের কথা বলতেছি না, 30 বছর আগের কথা বলতেছি, 80-র দশকের কথা বলতেছি। ধান ক্ষেত ছাড়া কিচ্ছু ছিল না। ওই তুলনায় তো আজকে আমরা শতগুণ বেশি উন্নত। বলতে বলে দেখা যাবে 1000 গুণ উন্নত, কিন্তু আমি যা চাই তা তো মিলল না। না মিলার কারণ এটাই, আপনাকে মানুষ হিসাবে যিনি অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিছেন, আর সর্বশেষ আপনাকে যিনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিছেন, আপনার জন্য নির্ধারিত পরিবেশ ছাড়া, হুকুম ছাড়া আপনি কোনোদিন সুখী হবেন না। এই জন্য আমরা দেখি, আমি ঘুরা বলতেছি, আমি ঘুরা, রাগ হয়ে যায় না কেউ আবার, আমি ঘুরা বলতেছি, যারা সুখের আশায় যায় আমেরিকাতে বসবাস শুরু করছে, ওরা এত উন্নত দেশে যেও সুখ পায় নাই। যদি সুখ পাইতো তো আমরা গেলে আমাদের থেকে পানি পড়া নাই কেন? আমাদের কাছে নিজের অশান্তির কথা ব্যক্ত করে কেন? আমি তো ঘুরা বলতেছি, শুনা না, ও আমেরিকাতেও যেও সুখ পায় নাই, কানাডায় যেও সুখ পায় নাই, অস্ট্রেলিয়ায় যেও সুখ পায় নাই, ইংল্যান্ডে যেও সুখ পায় নাই। উন্নত থেকে উন্নত দেশে চলে গেছে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, পরিবেশ সুন্দর, সব কিছু মন কারার মতো, মন কেড়ে নিতেছে, চোখে দাদা লেগে যেতেছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি, আমার এখানে সেভ করা আছে, সেভ করা, জানি না এই এলাকায় 2-1 জন আছে কিনা।